ইনি হচ্ছেন, যিনি বসে আছেন ভদ্রলোক, নিলয় মজুমদার। ইনি হচ্ছেন রেকর্ডিস্ট, তারই স্টুডিও, এবং সঙ্গে সুপ্রিয়া দেবী আছেন। এটা হচ্ছে জোজো, আমাদের যে জোজো সিঙ্গার, তার ইয়াং বয়সের। এটা হচ্ছে অনিক, এদিকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছ। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। মোটামুটি ফাঁকাই, কারণ যেহেতু পুরোটা কানেক্ট হয়নি, শুধু নোয়াপাড়ার থেকে এয়ারপোর্ট যাচ্ছে বলে এসে গেছি এয়ারপোর্টে। এটা খুব সুবিধে, কখনো যখন আমাদের এই লাইনটা শুরু হয়ে যাবে গড়িয়া এয়ারপোর্ট, তখন এটা দিয়ে বাইরে যাওয়ার সময় এটা দিয়ে বেরোবো। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। আজকে হচ্ছে সোমবার, 15th of ডিসেম্বর। আর সকালে এখন বেরিয়েছি একটু ফলের বাজার করতে, কারণ যেরকম বলছিলাম আগামীকাল হচ্ছে আমাদের ইদু পুজোর উদযাপন। তো তার বাজারগুলো আজকেই করে রাখা, কারণ সকালবেলায় পুজো, প্লাস আজকেও আমি বেরিয়ে যাব। সকাল 9:30টার সময় বেরিয়ে যাব। আমার প্রথমে দমদম ক্যান্টনমেন্ট, সেখানে রেকর্ডিংয়ের কাজ আছে। তারপরে সন্ধ্যেবেলা যাবো বৈদিক ভিলেজ, সেখানে প্রোগ্রাম আছে। তো থাকবো না পুরোটাই, চন্দ্রিমা একা হাতে ওকে সামলাবে পুরো এগুলো। ওই সন্ধ্যেবেলা কিছু পিঠে, পুলি, পায়েস এগুলো করে রাখবে। তো তাই কিছুটা বাজার আমি এগিয়ে রাখছি। শুকনো বাজার এগুলো হয়ে গেছে মোটামুটি। আর তার এখন খালি এই ফল আর ফুলটা তো আগামীকাল, ফল মিষ্টি এগুলোই বাকি আছে। তো তার মধ্যে কিছুটা দেখি এখন পেয়ে যাই তাহলে নিয়ে আসবো, আর বাকিটা কাল সকালেই। তো সেই জন্যই এখন যাচ্ছি। আমি তো খাবো না, যে খাবে সে তখন নির্ণয় করবে, আমার কি করব। এই পেঁপেগুলো খুব ভালো পেঁপে। ও দরকার নেই আমার। নাসিকের পেঁপে তো। আর কি জানো কি হলো, আমসত্ত্ব আছে, সবেদা আছে। সবেদা দিন আছে। না না, ওই তো এ খাবে, ওই যে নবান্ন তো মাখবে, ও তো মাখিয়ে জ্ঞান জ্ঞানে হয়ে যাবে। কষা দিলে ভালো হবে। আমসত্ত্ব আছে, খেজুর আছে। খেজুর দিয়েছি একটা। ব্যাস। কত হলো, কি হলো? আচ্ছা, বেদানা দিয়েছো? বেদানা দুটো। হ্যাঁ দিয়েছি। আমার স্নান করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে বেরোবো। মোটা লাগছে আমাকে না, কালকে ফোলা ফোলা। আর এই চন্দ্রিমা এখানে, ওর শরীরটা কালকে খারাপ হয়ে গেছিল, সর্দি লেগে ওই পুরো সিজন চেঞ্জের সময়। গুড মর্নিং। এখন একটু বেটার আছি আজকে। তো তুই কি সব আনলে, সেগুলো নিজে খাচ্ছে না কেন? কি ষষ্ঠীর মতো? হ্যাঁ, দাঁড়া, ওগুলো ধুতে হবে গরম জলে। মানে ওটা কেটে টুকরো করে আগে গরম জলে ধুয়ে পরিষ্কার করতে হয়। কি জিনিস এটা? মানে হালকা গরম জলে ধুয়ে পরিষ্কার, নাহলে তো ধুলো থাকে অনেক। কি এটা জিনিস? গাছের ডাল। সেটা ওই দশকর্মার দোকানে পাওয়া যায়, নিয়ে এসেছি, কিন্তু এখন পরিষ্কার করা হয়নি। করে একটুখানি সবটা কেন করবে? তোমার যতটা লাগবে ততটা করে একবারে কৌটো করে রেখে দেবো, তাহলে প্রতিদিনই নিয়ে খাওয়া, রোজ রোজ অত হাঙ্গামা করতে হবে না। এখনকার মতো তুমি আগে তো তাও, এখন দুদিন তোমার দেখছি আজকে এসে কলেজ যাই, এখন এসে তোমার হবে কোথায়? এসে তুমি তো এখন বেরোবার টাইম হয়ে গেছে, এখন আর অত টাইম নেই। কাপ সিরাপ খাও বা কিছু করো। সিরাপ আমি খেয়েছি রাত্রে, আবার একবার খাবো সকালে। আর অট্রিবিনটা নিয়ে যাও। হ্যাঁ, সেটা নিয়ে রাখবো। এখন কালকের থেকে বেটার আছে, কালকে বেশি নাক বন্ধ হয়ে গেছিল, আজকে অনেকটা তাও রিমুভ হয়েছে। তো এখন খালি কাজ, আর নইলে নাকে তেল দিয়ে একটু বা জল দিয়ে একটু। হ্যাঁ, ওই দেখি তেল দিয়ে একটু সরষের তেল দিয়ে রুটিটা করে নেবো। হ্যাঁ, করে নেবো, করে নিয়ে আমিও ছটফট দৌড়াই, আমারও দেরি হয়ে গেছে উঠতে, এবার এখন যুদ্ধ শুরু। তো বেরিয়ে পড়েছি আমি, এখন 9:30 বাজে। তো 10:08 একটা ট্রেন আছে, 10টার সময় তো একটা আছে, সেটা ধরতে পারবো কিনা জানি না। 10:08 হলেও ঠিক আছে, সেই ট্রেনটা করে যাবো। মেন হচ্ছে যে ওখান থেকে ঠিক টাইমে শেষ করে পরেরটা যাতে যাবে, কারণ পরের যে প্রোগ্রামটা আছে ওটা আমার অনেক আগে থেকে ধরা আছে, বলা হচ্ছে। তো সেই জন্যে আমি বলেছি 5টার মধ্যেই বেরিয়ে যাবো। তো বৈদিক ভিলেজ ওখান থেকে ঘন্টাখানেক লাগবে, তো 6টার মধ্যে আমাকে ওখানে রিপোর্ট করতেই হবে, মানে সেরকমই আছে, সাউন্ড চেক করার আছে। তো দেখা যাক, স্মুথলি সবটা হয়ে যাক, সেটাই এখন ব্যাপার। আর ট্রেনে উঠে গেছি, এটা হচ্ছে মাঝেরহাট মধ্যমগ্রাম লোকাল।
এই বিধাননগর স্টেশন মানে উল্টাডাঙ্গা স্টেশন ছাড়ছে, মানে ছেড়ে গেছে। আর এখন তো বাজে হচ্ছে 10টা, 10:20 মধ্যে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছে যাবো, ডিপেন্ডিং দমদমে কত সিগন্যাল যদি না পায়। স্নান হয়ে গেছে, এবার ঠাকুরের পুজোটা করে নেবো। করে নিয়ে আমিও টিফিন বানিয়ে নিয়েছি, ওনার শ্বশুরমশাই ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। পুজোটা করে আমিও বেরিয়ে যাব খেয়ে নিয়ে। তো সারাদিন আবার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। এসে অনেক কাজ আছে আজকে, কী করবো প্রিপারেশন কালকের জন্য, সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে। আর স্টুডিওটা যেটা আছে সেটা দমদম ক্যান্টনমেন্টের পাশেই, মানে সুভাষনগর বলে আছে, তার বাইলেন স্টেশনের কাছেই। হেঁটে 10 মিনিট চলে যাচ্ছি। সো রেডি হয়ে গেছি, এই যে এবার আবার সেই পুরনো মূর্তিতে এবং অফিস যাচ্ছি। বেরিয়ে পড়ি, ঝটপট বাসটা পেয়ে গেলে খুব ভালো হয়। ঘড়িটাও বন্ধ হয়ে গেছে, ব্যাটারি নিতে হবে। আর তারপরে আবার ফিরে আসছি বিকেলে। চলে এসেছি স্টুডিওর কাছে, এই সামনে এখানে স্টুডিওটার নাম হচ্ছে নির্ঝরের স্বপ্ন। এটা অনেক পুরনো স্টুডিও, এখানে অনেক বড় বড় আর্টিস্টরা সব কাজ করে গেছেন। এই যে, তো এখন স্টুডিওটা আরো রেনোভেট হচ্ছে নতুন করে, পুরোনোটাকে নতুন নতুন আপডেটেড করানো হচ্ছে। সো ঢুকে গেছি স্টুডিওর ভেতরে। এই স্টুডিও, এটা এখন রেনোভেট চলছে, এগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে স্টুডিওটার, আপডেট করতে হবে জিনিসপত্র। তো বাকি মিউজিশিয়ানরা আসুক, ততক্ষণ তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই স্টুডিওটা কীরকম একটা স্টুডিও হয়, যারা জানো না। এই হচ্ছে স্টুডিওর মেন ফ্লোর। আর এখানে এই যে দেয়ালগুলোতে এগুলো সব সাউন্ড প্রুফিং করা আছে, এগুলো যাতে সাউন্ডটা মানে না হয়, কোনো সাউন্ড লিকেজ না হয়, সব মোটা করে কাঁচ দেওয়া। এগুলো হচ্ছে ডাবিং রুম, এখানে আমি বসি এই ঘরটাতে। আর এখানে সিঙ্গার থাকে, সিঙ্গার রেকর্ড করে। এগুলো সবই সাউন্ড প্রুফিং করা, এরকম মোটা করে সব দরজা করা আছে এই দুদিকে, কারণ তাহলে কোনো সাউন্ড লিকেজ হবে না। এটা হচ্ছে মেন রুম। আর এটা হচ্ছে রিদিম সেকশন, যেটা রিদিম যারা তবলা বাজাবে, কোনো কিছু বাজাবে, তাদের জন্য এই জায়গাটা। তো এগুলো একটু এখন হয়ে আছে, পুরনো হয়ে আছে। তো এটাকে সব রেনোভেট হচ্ছে, কাজ করা হবে। আর এটা হচ্ছে রেকর্ডিং সেকশন, এখানে সব রেকর্ডিং হয়। এখানে রেকর্ডিস্ট তিনি এখানে বসে এখান থেকে পুরোটা দেখেন, কন্ডাক্ট করেন, এবং মাইকে এবং হেডফোনের থ্রু দিয়ে আমরা সব শুনি। এই হচ্ছে মেন স্ট্রাকচার, একটা রেকর্ডিং স্টুডিওর এরকমই স্ট্রাকচার হয়। এবার বিভিন্ন যেখানে ইনি হচ্ছেন, যিনি বসে আছেন ভদ্রলোক, নিলয় মজুমদার, ইনি হচ্ছেন রেকর্ডিস্ট, তারই স্টুডিও, এবং সঙ্গে সুপ্রিয়া দেবী আছেন। এটা হচ্ছে জোজো, আমাদের যে জোজো সিঙ্গার, তার ইয়াং বয়সের। এটা হচ্ছে অনিক, এদিকে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছ, তিনি ওই স্টুডিওতে কাজ করে গেছেন, এই অনিক। আর এ হচ্ছে ইন্দ্রাণী সেন, তিনি ইয়াং বয়সে। রূপঙ্কর, আরও সব এখানে সিঙ্গাররা আছে। এটা সম্ভবত ইন্দ্রনীল সেন। একসময় খুবই জমজমক ছিল, এখন তো অনেক স্টুডিও হয়ে গেছে চতুর্দিকে, বাড়িতে লোকে সব স্টুডিও করে নিচ্ছে, কিন্তু এই স্টুডিও খুবই পুরনো এবং ওয়েল রেপুটেটেড। স্টুডিও কাজ হয়ে গেছে, এখন 5টা বাজে। আমি বেরোচ্ছি এখান থেকে, মেট্রো নেব, এই যে ইয়েলো লাইন, যেটা মেট্রো, এয়ারপোর্ট মেট্রো, সেটা নিয়ে এয়ারপোর্ট যাবো। ওখানে আমার বাকি মিউজিশিয়ান যারা, তারা ওয়েট করছে। তারপরে ওখান থেকে একসঙ্গে গাড়ি করে
আমরা বৈদিক ভিলেজ চলে যাব। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, মানে ওরা 3টে, 2:30, 3টের মধ্যে ল্যান্ড করে গেছে, হায়দ্রাবাদ থেকে আসছিল। তো আর অন্য কোথাও আর ওয়েট করেনি, ওখানে ওয়েট করছে। আমি গেলে একবারে পেরিয়ে যাবে। তো যাই, এটাও আমার চড়া হবে ফার্স্ট টাইম। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। আমার মোটামুটি ফাঁকাই, কারণ যেহেতু পুরোটা কানেক্ট হয়নি, শুধু নোয়াপাড়ার থেকে এয়ারপোর্ট যাচ্ছে বলে। পুরোটা হলে তখন আরও প্যাসেঞ্জার বাড়বে। তো আমার এদিক থেকে আসবে, এই দিকটা হচ্ছে নোয়াপাড়ার দিকে, আর এই দিকটা হচ্ছে যশোর রোড, দম এয়ারপোর্ট, তারপরে বারাসাত চলে যাচ্ছে। এইগুলো সব হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর যে পুরোনো রেকগুলো, সেইগুলো দিয়ে এখন এখানে চালানো হচ্ছে, তাই জন্য এতটা পরিষ্কার নয় কাজগুলো, লেজি হয়ে আছে আর আওয়াজও হচ্ছে, তাও যতটা দেখা যাচ্ছে। বাড়ি ফিরে এসে প্রতিদিনের মতো প্রদীপ জ্বেলে নিয়েছি সন্ধেবেলা। আর আজকে তো সোমবার, কালকে আগামীকাল মঙ্গলবারে সংক্রান্তি, তো তারপরে পিতৃ বিসর্জন দিয়ে আসতে হবে আমাদের। কালকেই মোটামুটি সংক্রান্তির দিনই শেষ। এটা যশোর রোড স্টেশন, যশোর রোড স্টেশন এলো, এরপরে দমদম এয়ারপোর্ট। এখন পুরোপুরি ফাঁকা, খুবই নামমাত্র লোকজন। যেরকম ইস্ট ওয়েস্ট মেট্রোতে লকডাউনের সময় 2020-তে, মানে ফুলবাগান শিয়ালদা কানেক্ট হওয়ার আগে যেরকম ফাঁকা ফাঁকা থাকতো, সেরকমই এটাও ফাঁকা আছে। বারাসাত অব্দি কানেক্ট হলে প্যাসেঞ্জার বাড়বে, এরপরে হচ্ছে মাটির তলায় ঢুকে যাবে, এয়ারপোর্ট পৌঁছে যাব। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠান্ডা একদম। এখন কোন দিক দিয়ে বেরোনোর সেটাই, উপরে যাই, আমাকে তো এয়ারপোর্টে বেরোতে হবে। এখানে মেট্রোর নেটওয়ার্ক কাজ করে না, এতটা কাজ হচ্ছে বলে একদম পুরো ফাঁকা। এটা দিয়ে আমি গেট দিয়ে বেরোচ্ছি। এসে গেছি এয়ারপোর্টে, এটা খুব সুবিধে। কখনো যখন আমাদের এই লাইনটা শুরু হয়ে যাবে, গড়িয়া এয়ারপোর্ট, তখন এটা দিয়ে বাইরে যাওয়ার সময় এটা দিয়ে বেরোবো, মানে এটা তখন ট্রাভেল করবো। বন্ধুরা, আর এই যে এখন বসেছি কফি নিয়ে, কফিটা শেষ করে নিই, ঠান্ডা লেগে রয়েছে যথেষ্টই, তো গলার আওয়াজ সেজন্য একটুখানি মানে কি বলবো, সমস্যাযুক্ত হয়ে আছে গলার আওয়াজ। আর কফিটা খাই, একটু আরাম লাগবে, তারপরে চলো কাজগুলো শুরু করে দিই। গ্যাসটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, সাথে রান্নাঘরের তাকগুলো ভালোভাবে এদিকগুলো পুছে নিয়েছি, যাতে করে এখানে রেখে বানাতে অসুবিধা না হয়। এখন এই জিনিসগুলো ওদিকে সরাবো কি না সেটা ভাবছি, না হলে থাক, কালকে সরাবে। আজকে আপাতত মুছে নিয়ে কাজটা করে নিই। বাড়ি এসে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। এই যে এখানে রয়েছে কয়েক প্যাকেট দুধ, আর
দাঁড়াও দেখাচ্ছি। এই যে কয়েক প্যাকেট দুধ রয়েছে, এখানে রয়েছে একটা কনডেন্স মিল্কের কৌটো, আর এই যে রয়েছে কনডেন্স মিল্কটাও লাগবে কালকে একটু নবান্নতে, আর দুধ রয়েছে, আর রয়েছে একটা ভিম লিকুইড জেল। তো এগুলো আপাতত রুটিটা নিয়ে আসি, এসে আবার পরে। রেডি হয়ে গেছি, এখন সাউন্ড চেকটা করবো, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আজকে খালি আমি আর তবলা আছে, ওই ক্লাসিক্যাল কিছু কিছু গান বাজাবো শুধুই। এখন বাজছে 8:45, বেরিয়ে পড়েছি একটু জায়গার রুটি আর দু একটা আরও জিনিস নিতে হবে, সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে একেবারে বাড়ি ঢুকে যাব। তাহলে আর ঠান্ডায় বেরোতে হবে না, তারপর আমি ঘরের ভেতরে থেকে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার আগে যাই বাইরের কাজটা সেরে আসি। সবজিগুলো নেওয়া হয়ে গেছে, এই যে আদা, মূলো, রাঙালু এগুলো। আর এখন যাই এবার রুটিটা নিয়ে নেবো, আর ব্যাটারি একটু নিতে হবে, আরও দু একটা টুকটাক দোকানের জিনিস, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন বাজছে 8:40 মতন। এদিকে ঘর মুছে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেতে নিয়েছি শতরঞ্চি, যেটুকু বাসন লাগতো ধুয়ে নিয়েছি। আর এবার শুরু হবে নারকেল ঘোরার পর্ব। আর একটু গান শুনলেই তার সঙ্গে, তো এখানে চার্জ দিয়ে দিই ফোনটা। যেটা সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল সেইটাই করে ফেলেছি, আমি নারকেল ভেঙে ফেলেছি এবং ভালোভাবেই ভেঙেছি, তো এটা করে নেওয়া যাবে ভালোভাবেই। আদারওয়াইজ অন্য সময় যেটা হয় যে হয় অর্ক ভেঙে দেয়, না তো ওখানে থাকলে বেহালাতে মা করে দেয়। আজকে আমি প্রথম নিজে হাতে নারকেল ফাটালাম, এটাও আমার কাছে একটা খুব ভালো লাগার জিনিস। নারকেলটা কোড়া হয়ে গেছে, এই যে এখানে একটা নারকেলে মনে হচ্ছে একটু কম হয়ে যাবে, তো দেখা যাক যেটুকু আছে, বাকিটাও সন্দেশ বা ক্ষীর কিছু দিয়ে ম্যানেজ করতে হবে। আর এই যেখানে দুধগুলো রেখেছি, এই দুধগুলো ভিজিয়ে রাখবো, ওদিকে পায়েসের জন্য দুটো দুধ আলাদা করে রেখেছি, ওটা দিয়ে পায়েসটা হয়ে যাবে। বসে গেছে নারকেল কোড়ার পুর, এই যে এদিকে নাড়ছি, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। পায়েস আর দুটো একসঙ্গেই নেমে যাবে মোটামুটি, তো কাজ অনেকটা এগিয়ে যাবে। আর তারপর যদি পারি দুধ পিঠেটা করবো, আর না হলে কালকে সকালে করবো। এখন বাজে 11টা, আর নিয়ে নিয়েছি একটু গরম জলের ব্রেক। গরম জল খাচ্ছি কারণ প্রচণ্ডভাবে নাক টাক সব বন্ধ হয়ে আছে, পারছি না। ওদিকে পায়েসটা হয়ে গেছে, আর ওই নারকেলের পুরটাও হয়ে গেছে, নাহলে অফিস আছে আমার, টাইমে কুলোনোটা একটা ব্যাপার, সকাল সকাল উঠতেও হবে। অর্ক এখনও আসেনি, ওর আসতে টাইম আছে, দেখি আমি দুধ পুলিটা করে নিয়ে ডিনারটা করবো। শ্বশুরমশাই ডিনার গরম করে দিয়ে দিয়েছে, আমাকে গ্যাসটা আরেকবার মুছতে হবে, তারপরে কি আমি আবার আমার কাজটা কমপ্লিট করে আমি ডিনার করে নিয়ে একবারে শুয়ে পড়বো তাড়াতাড়ি। সো আমাদের এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু, এবার বাড়ি ফিরবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে গাড়ি ক্যান্সেল হয়ে যাচ্ছে, গাড়ি আর পাচ্ছি না, 2-3টে গাড়ি ক্যান্সেল করে দিয়েছে। ট্রাই করে যাচ্ছি কতক্ষণে গাড়ি আসে দেখি। তার উপর এতটা দূরে এই বেদিক ভিলেজটা, এতটা রিমোট এরিয়াতে এখানে রাত্রিগুলো গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। পেয়ে যাবো আশা করি, ট্রাই করে যাচ্ছি গাড়ি। ফিরে এসেছি, এখন 12:15 বাজে। এই যে চন্দ্রিমা, আর এখানে ওর সব বানানো। হ্যাঁ, কিন্তু শুধু একটা জিনিসই হয়েছে, যেটা আমি ভেবেছিলাম আমি দুধ পুলিটাও বানিয়ে ফেলতে পারবো, কিন্তু সেটা হয়নি, আমাকে কাল সকালেই বানাতে হবে। আর ঠিক আছে, একটু তাড়াতাড়ি উঠে পড়বো, হয়ে যাবে। এরকম রেগা নিয়ে কথা বলছো, হয়ে যাবে এরকম। আরে না না, আমার আসলে নাক টাক বন্ধ হয়ে এসে আমি ভেপার নিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম একটু, তো তাতেই খানিকটা সময় নষ্ট হলো, তো সেই আর কি। কি আছে দেখি। এটায় পায়েস আছে, এই যে এখন তুমি খেয়েছি, আমি এখন আর খুলতে পারছি না। ও আচ্ছা, তো পায়েস আছে, আর ওই পায়েস কিসের? চালের নতুন গুড়ের পায়েস যেটা হয়। ও পায়েস। হ্যাঁ, আর ওই নারকেলের পুরটা করা আছে পাটি সাপটার জন্য। ওটা কি দুধ? ওইটাতে একটা, ওই দুটো দুধ দিয়ে একটাতে দুধ পুলিটা হবে, আর একটা রেখেছি নবান্ন মাখার তো জন্য। ওটা অন্য দুধ কেন? হ্যাঁ, কারণ একসঙ্গে 5 প্যাকেট দিচ্ছিল না অনলাইনে, 4 প্যাকেট দিচ্ছিল, সেই জন্য একটা ওইটা নিয়েছি। আচ্ছা, তো মিষ্টি গুলো তুলে রাখো, পেঁপড়ে পেঁপড়ে। মিষ্টি বলতে ওটাতে অল্প একটু ইয়ে আছে, খোয়া হ্যাঁ, তো আছে। প্যাকেট করে ঝুলিয়ে রাখুন ওখানে। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। আচ্ছা তুমি মুখ হাত ধুয়ে রাখো। খাওয়ার কিছু আছে জিনিসপত্র এখানে, এগুলো প্যাকেট করে তুলে রাখো বাবা, কি দরকার। খাওয়া বলতে তো চালের গুঁড়োটা গাটাক লাগানো আছে, ব্যাস। তো দরজা বন্ধ করে আছে, তুমি ওখানে বন্ধ করে টোকা বন্ধ করে দিও, হ্যাঁ বিশ্বাস নেই। দিয়েছি, তুমি খালি একটুখানি গ্যাসটা বন্ধ করে দিয়েছো, গ্যাসটা করে দিয়েছো।
আজকের মতো ভিডিও তাহলে এখানে শেষ করছি। কালকে দেখা হবে, কালকে ইদু পুজোর মেন। এখন কাল তোমার সব বাকি সব নিয়ে এসছো হ্যাঁ, খালি সন্দেশটা বাকি আছে, আর বাদ বাকি সব নিয়ে এসেছি। থ্যাংক ইউ। মনে হচ্ছে যে মেন হচ্ছে কালকে ফুল কোথায় পাবো কি পাবো জানি না, কারণ আমাদের যা যে ফুলওয়ালা সে বসছে না, কারণ তার বাড়িতে বিয়ে, বৃহস্পতিবার তুই বসবে না। ঠিক আছে, যেটু যা পাওয়া যাবে সেটা যা পাওয়া যাবে তো গলা কাটা দাম নেবে, হয়তো একটা জবা ফুলের দাম বলবে 500 টাকা। বাবারে, তাহলে জবা ফুল ছেড়ে দেবে, এমনি একটুখানি দিয়ে নেবে। যাই ফুল দেখেছিলে তো, তুমি তো গেছিলে আনতে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। এখানে মানে সব চোরের রাজত্ব এখানে সব। এনিওয়েজ এখন রাখি, জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, আবার কালকে দেখা হচ্ছে। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আগামীকাল, ইদু পুজোর উদযাপন, সকাল সকাল উঠতেও হবে। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।